ক্লাস 10 এর এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা, এবং এই কবিতা থেকে আসবেই প্রশ্ন ধরে নিতে পারো। আমরা কবিতার পাশাপাশি কবিতাটা তো খুব ভালো করে বুঝবই এবং খুব সহজ করে আনন্দ করতে করতে, এবং তার পাশাপাশি বন্ধুরা এই কবিতার প্রশ্ন উত্তরগুলো একা একা লেখা শিখবো, এবং এখান থেকে প্রচুর শব্দ, প্রচুর প্রশ্ন আমি তোমাদেরকে নোট হিসেবে প্রোভাইড করব যারা অনলাইন ক্লাসেস করছো। এবং তোমাদেরকে কবিতার নাম, একদম শেষ কবিতা, কবিতার নাম দা স্নেইল, অর্থাৎ শামুক। তোমরা কে কে দেখেছো শামুক? ওমানিক, শামুকের মতন চিপকে থেকেও না, একটু সোজা হয়ে বসো। যিনি লিখেছেন তার নাম উইলিয়াম কুপার। এই কাউপার না, কিন্তু কুপার। কি নাম? কুপার, উইলিয়াম। তার জন্ম 1731 সালে, এবং তিনি তার স্ত্রীকে ছেড়ে চলে যান, মানে সবাইকে ছেড়েই, 1800 সালে। ওয়াজ ওয়ান অফ দি মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। তার সময়ের একজন অন্যতম কবি। কুপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। কুপার 18 শতকে সকলে প্রকৃতিকে নিয়ে লেখালেখি করত, তাই 18th সেঞ্চুরিকে রোমান্টিক পিরিয়ড বলা হতো। যারাই প্রকৃতি নিয়ে কবিতা লেখে তাদেরকে রোমান্টিক পোয়েট বলে। তাদের মধ্যে অন্যতম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে? তো এই নেচার পোয়েট্রির ডিরেকশনটা তিনি বদলে দিয়েছেন বাই রাইটিং। তিনি কি লিখেছেন? ইংলিশ কান্ট্রি সাইড, ইংল্যান্ডের শহর তলিকে নিয়ে, অ্যান্ড এভরিডে লাইভস অফ পিপল, প্রতিদিনের মানুষের জীবনধারা। অ্যান্ড হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে ওলনে হিম। কি? এই হিম মানে স্তোত্র বা মন্ত্র, অ্যান্ড দ্য টাস্ক, এগুলো তার বিখ্যাত লেখালেখি। এবং এই কবিতা পড়ার ক্ষেত্রে আমি আমার বইটাতেও আমি বারবার করে বলেছি যে এই সেকেন্ড প্যারাগ্রাফটা পারলে মুখস্থ করবে। কি বলেছে? দ্য পোয়েম টেকস আস, এই কবিতাটি নিয়ে যায় আমাদেরকে ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড, একদম ব্যক্তিগত একটা পৃথিবীতে, অফ আ স্নেইল, একটা স্নেইলের ব্যক্তিগত দুনিয়াতে। যেমন দ্য ক্যাট গল্পেও আমরা তাই দেখেছি, প্রাইভেট ওয়ার্ল্ডে আমাদেরকে নিয়ে যাবে। ওয়্যার ইট ইজ এ সিন টু লিড, যেখানে দেখা যাবে এইটা পরিচালিত করতে বা হতে, আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা আত্মতুষ্ট জীবন। যে বস, আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমরা দেখতে পাবো, ইন মাইনিউট ডিটেইল। ও শোনা, মাইনিউট মানে সূক্ষ্ম, বিশদে, দ্য স্মল, ছোট, ইয়েট, কিন্তু বা তথাপি, সেলফ কন্টেইনড, এই সেলফ কন্টেইনড মানে আত্মতৃপ্ত, ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেইল লিভস, একটা ছোট কিন্তু ছোট আত্মতৃপ্ত পৃথিবীতে সে কিভাবে বাস করে। আসলে আমাদের সমস্যা হলো আমাদের কাছে যা আছে আমরা সেটাতে সন্তুষ্ট নই, বা আমরা ততক্ষণই সন্তুষ্ট যতক্ষণ আমরা অন্যের সঙ্গে তুলনাতে না যাব। আর আমাদের কখনো চাহিদার সমাপ্তি ঘটে না। তাই আমরা দেখতে পাবো একটা শামুকের থেকে আমাদের জীবনটা কতটা ডিপ্রেশনে ভরা, কতটা কষ্টে ভরা, তার পেছনে কারণটা কি, এই কবিতাটা সেটা নিয়ে। চলো আমরা পড়ি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে অথবা পাতায় অথবা অথবা ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেইল স্টিকস ক্লোজ, শামুকটা চিপকে থাকে। স্টিক মানে আঠার মতো লেগে থাকা। ওকে? নর ফিয়ার্স টু ফল, পড়ে যাবার ভয় পায় না। শামুক দেখবে কখনো কোথাও লেগে থাকলে পাতা ছিঁড়ে ফেলবে, তবুও দেখবে শামুকটা পড়ছে না, এতটাই আঠার মতো লেগে থাকে। অ্যাজ ইফ, যেন মনে হয়, হি গ্রিউ দেয়ার, সে সেখানে বড় হয়েছে। হাউস এন্ড অল টুগেদার, তার বাড়ি ঘরদোর সবটাই যেন ওইটাই। অর্থাৎ যদি এই জায়গায় চিপকে থাকে, এইটাই ওর সমস্ত কিছু। ওইখানে ওর বাড়ি,
ওইখানে ওর ঘর, ওইখানে ওর শ্বশুর বাড়ি, ওইখানে ওর সবকিছু, ওই জায়গায় তার আধার কার্ড আই কার্ডের ঠিকানা ওইটাই। আমরা এই কবিতার বাংলা অর্থও তোমাদেরকে প্রোভাইড করে দেব, প্রত্যেকটা কবিতার দিয়েছি, এরও দেব। উইদিন দ্যাট হাউস, ওই বাড়ির ভেতরে, সিকিউর হি হাইডস, সিকিউর মানে সন্তর্পণে বা সতর্কতার সঙ্গে সে লুকায়। কে? আমাদের স্নেইল। কখন? when danger, যখন বিপদ, ইমিনেন্ট, আসন্ন বিপদ, বিটাইডস মানে সেন্সেস। ও শোনা কি বললাম? বিটাইড মানে কি বললাম? সেন্সেস, এসিএন এসিএস, সেন্সেস মানে যখন অনুধাবন করতে পারে যে আসন্ন বিপদ, বিপদ আসতে চলেছে। কি কি বিপদ? অফ স্টর্ম, ঝড়, or other harm besides of weather, অর্থাৎ প্রাকৃতিক ক্ষতির পাশে বা দুর্যোগের পাশাপাশি অন্যান্য বিপদগুলো যখন অনুভব করে। হতে পারে না শামুকটা শুয়ে আছে, কোনো মানুষের হঠাৎ কোনো সমস্যা হলো, ফেলে দেওয়ার চেষ্টা করলো, ইট ইজ আ কাইন্ড অফ কি মানে তোমার বিপদ, ডেঞ্জার, তাই না? তখনও কি করে? অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। ক্লিয়ার? কোথাও কঠিন নেই তো। এরপরে গিভ বাট হিজ হর্নস, তার দেখবে দুটো সুর থাকে, পাশে দেখো ছবিতে বুঝতে পারবে। ওই কিচ্ছু না, ওই তার সুরে স্লাইটেস্ট টাচ, একটু হালকা স্পর্শ করবে। লজ্জাবতী গাছ দেখেছো? হালকা ছবে, তাই না? তো his self collecting power is such, তার আত্মক্ষমতা এতটাই, তার রিফ্লেক্সিভ পাওয়ার এতটাই, he shrinks, সে গুটিয়ে নেয় নিজেকে into his house, তার নিজের ঘরে, মানে ওই শেল বা খোলসে, with much displeasure, অত্যন্ত অসন্তোষের সঙ্গে হট গুটিয়ে নেয়। স্বাভাবিক, যদি তুমি ঘুমিয়ে থাকো, যদি কেউ তোমার এটা ধরে টান মারে, তুমি কি করবা? এক মারবো। wherever he dwells, dwell মানে বাস করা, যেখানে ও বাস করে, he dwells alone, সে একা থাকে। আর গান করে একা একেলা মন, except himself has chattels none, নিজের ছাড়া ওর কোনো সম্পত্তি নেই। এই চ্যাটলস মানে পাশে লেখা আছে পার্সোনাল বিলঙ্গিংস। আমরা লক্ষ্য করে দেখো, আমাদের নিজের ছাড়া অনেক কিছু আছে, মোবাইল আছে, জামা আছে, প্যান্ট আছে, সেটার মধ্যে টেনশনও বেশি আছে। আর অন্যান্য প্রাণীদের কোনো টেনশন নেই, কারণ ওদের ব্যাংকে টাকাও নেই। আমাদের কিন্তু টেনশন হয়, কারণ আমাদের অনেক পজিশনস রয়েছে। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওর নিজের যা আছে সেটা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। তোমার কাছে যেটা আছে তুমি সেটা নিয়ে সন্তুষ্ট নয়, তার কারণ তোমার বান্ধবীর কাছে তার থেকে দামি জিনিসটা আছে, আর তুমি তৎক্ষণাৎ তার সঙ্গে তুলনা করা শুরু করে দাও। আর তুলনাই তোমার জীবনের সব থেকে বড় দুঃখের কারণ। এই পরবর্তী দুটো অংশ কিন্তু অ্যাডিশন হয়, দেখি কেন। ডাজ হারমিট লাইক, এইভাবেই সাধুর মতন, হিজ লাইফ হি লিডস, সে তার জীবন যাপন করে। নো পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস, ও যদি কোনো অনুষ্ঠানও দেয়, কোনো পার্টনার বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো পার্টনার লাগে না। আমরা অনুষ্ঠান কি, আমরা শ্রাদ্ধ বাড়িতে গেলেও কাউকে না কাউকে নিয়ে যাই, অ্যাটলিস্ট কাউকে না গেলেও ব্লগ করতে করতে তো যাই, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, শ্মশানে যাওয়ার ব্লগ। কি দিনকাল আসলো। আচ্ছা, ওরা কেন এইটা করে জানিস? তার পেছনে দায়ী কারা জানিস? আমরা দেখি, ওরা রিটেনশন পায়, ওরা ভাবে এই না করলে আমরা ভিউজ আসবে না। এই কোট আনকোট ভিউজ, এর পেছনে যে ছুটবে সে মরবে, তার জীবনে শান্তি থাকবে না। আজ তোমার ফেসবুকে 5,000 বন্ধু, তুমি বিপদে পড়ো, একজনকেও তুমি পাবে না। পাবে তোমার বাড়ির পাশে যে তোমার ফেসবুকে নেই, যার সঙ্গে হয়তো তুমি কোনোদিন
কথা বলার সুযোগ পাওনি, কারণ তুমি ফেসবুকে ওই বন্ধুদের সঙ্গে চ্যাটিং এ ব্যস্ত, তাদের জন্মদিনে কেকের ইমোজি পাঠাতে ব্যস্ত, তারা তোমায় মেসেজ করেছে সেইটাকে স্ক্রিনশট নিয়ে অন্যকে ঈর্ষান্বিত করায় ব্যস্ত। সেই কারণে তুমি পাশের বাড়ির যে তোমার একটা বন্ধু আছে, তুমি তার খোঁজ নিতে ভুলে গেছো। বিপদে পড়লে ওই বন্ধুই তোমার কাছে আসবে। এই মনে রেখে দাও, এই ফেসবুকের বন্ধুত্বের পেছনে না ছুটে রিয়ালিটিতে ফিরে আসো। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কারো সঙ্গে দেখা হয়ও, অনলি ফিডস দ্য ফাস্টার, তাড়াতাড়ি খেয়ে নাই, যদি পাছে নিয়ে নাই। কি হিংসুটে না? হু সিক্স হিম, বাবা সিক মানে চাওয়া, যদি কেউ তাকে চায়, আর যদি গান করে আমারও পরানো যাহা চায়, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, অন্ধের থেকেও খারাপ। শামুকরে কেউ চাইতে পারে? কেন পারে না? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা একদম একত্রে, মানে শামুকের বাড়িতে একটাই। ইফ ফাইন্ডিং ইট, যদিও খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে শামুকটাকে পাবে, শামুকের ভেতরের মালিকটাকে কিন্তু পাবে না, শুধু খোলসটাকেই পায়। তাই জন্য যারা চাইবে তারা বোকা। আমরা পুরো কবিতায় এটা বুঝতে পারলাম, আমাদের জীবন থেকে ওদের জীবন অনেক আত্মতৃপ্ত। তাহলে আমি যেমনটা বলেছিলাম যে প্রশ্ন পড়ার, কবিতা পড়ার পরপরই কিছু প্রশ্ন উত্তর একা লেখা শিখতে হবে, কারণ কবিতা থেকে SAQ শুধুমাত্র ক্লাস 10-এ নয়, 11-12, তোমাদের 11-12-এ কিন্তু সেমেস্টার সিস্টেমে পড়াশোনা হয়, মানে 11-এর সেকেন্ড সেমিস্টার এবং 12-এর ফোর্থ সেমিস্টার, সেখানে একা একা লিখতে হবে, লেখাটা শিখতে হবে। কিভাবে একটু দেখি। প্রথমে আগে মানেটা বুঝবো প্রশ্নে। ওয়্যার ডাজ দ্য স্নেইল স্টিক ক্লোজ টু, কোথায় স্নেইল চিপকে থাকে? তাহলে উত্তরটা এরকমই হবে। সাবজেক্টটা কে? খুব সহজ জিনিস, তাহলে দা স্নেইল স্টিক্স ক্লোজ টু, কি কি আছে? হ্যাঁ, গ্রাস or leaf or fruit or wall, এইটুকুনি লিখলে আমি 2 নাম্বার অথবা 1 নাম্বার পেয়ে যাব। আচ্ছা, শুধু আমি এইটুকুনি সাজিয়ে লিখেছি, বাকিটা কবিতা থেকে লিখেছি, তাহলে আমার কাজ কি হবে? এইটুকুনি দেখা, তাই না? আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা একটা রেফারেন্স বইও বলি পড়তে, যেটা আমরা পড়ছি স্মার্ট ইংলিশ, মৌলিক লাইব্রেরি, হয়তো সেই বইটা, যাই বই পড়ো, মৌলিক লাইব্রেরি পড়ো, রায়ান মার্টিন পড়ো, ডাফেন দত্ত পড়ো, যাই পড়ো, তুলসী পড়ো, ছায়া পড়ো, প্রান্তিক পড়ো, প্রত্যেকটা বইয়ের মূল উদ্দেশ্য কি তুমি দেখবে যে কোশ্চেনটা কিভাবে লেখা হয়েছে, উত্তরটা কিভাবে লিখেছেন, সে কজ এফেক্ট হোক, ট্রু ফলস হোক, শূন্যস্থান হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, কলাম ম্যাচিং হোক, যাই হোক, দেখবে। না দেখলে কিন্তু হবে না। এইটুকুনি তোমার বাড়িতে পড়াশোনা, তোমার নিজের তাগিদ অনুযায়ী পড়াশোনা। এরপরে, হোয়াট ডাজ দ্য স্নেইল ডু ওয়েন হি সেন্সেস ডেঞ্জার, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ এইটুকুনি, এই অংশটাকে আগে লিখতে হবে। তাহলে ওয়েন, এই হি দিয়ে তো আর লেখা যাবে না, তাহলে ওয়েন দ্য স্নেইল, এই মাঝখান দিয়ে গেলি কেন? হ্যাঁ, ওয়েন দ্য স্নেইল লিখলে সেন্সেস ডেঞ্জার, সেন্সেস কি করে? ডেঞ্জার সেন্স করে, তখন করে হি সিকিউরলি হাইডস, লুকিয়ে পড়ে না, কোথায়? ইন হিজ হাউস। খুব কঠিন। তাহলে আমি এই অংশটুকু লিখলাম, আর হি সিকিউর হি হাইডস ছিল না, সেখানে আমি লিখলাম হি সিকিউরলি হাইডস ইন হিজ হাউস। এরপরে, হাউ ডাজ দ্য স্নেল রিঅ্যাক্ট উইথ দ্য স্লাইটেস্ট টাচ ইন হিজ হর্ন, তাহলে দ্য স্নেইল লিখলাম, দ্য স্নেইল কি করে? শ্রিঙ্কস, তাই না? দ্য স্নেইল শ্রিঙ্কস, SHRINKS, শ্রিঙ্কস ইনটু, বইতেই আছে, ইনটু হিজ, কোথায়? হাউস, কিভাবে? উইথ মাচ,
কি থাকে মাছ তার মধ্যে? ডিসপ্লেজার। এবার এখান থেকে উইথ দ্য স্লাইটেস্ট টাচ ইন হিজ, খুব কঠিন, এটা তো পুরো বইয়ের লাইন তাই না? আচ্ছা, হাউ ডাজ দ্য স্নেইল লিভ, তাহলে বাক্যে সাবজেক্ট কে? দ্য স্নেইল। লিভটা কি হবে? লিভস কিভাবে? অ্যালোন, তাই না? একা থাকে না ও, wherever he dwells alone। আচ্ছা, হাউ ডাজ হি ডিল উইথ হিজ ট্রেজার, সে তার এই কোশ্চেনটা ভালো, সে তার সম্পত্তি নিয়ে কিভাবে থাকে? তাহলে আমি লিখতে পারি হি ইজ ওয়েল স্যাটিসফাইড, তাই না রে বাবা? ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হোল ট্রেজার। এই অংশটাও তো আমি বই থেকে নিয়েছি নাকি? তাহলে তোরা অনেক সময় ভাবতে পারিস যে হি ডিলস উইথ দিস ট্রেজার, তখন সাজাতে পারবি না। মূল কথা কি? সে তার সম্পত্তি নিয়ে সন্তুষ্ট। এর পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্নেইল ফিড, হোয়েন ডাজ দ্য স্নেইল ফিড ফাস্টার, তাহলে দ্য স্নেইল ফিডটা কি হয়ে যায় মাগো? ফিডস ফাস্টার, কখন? when he meets anyone, কোথায় বলতো? in his banquet, banquet না? খুব কঠিন। তাহলে আমরা কবিতার পাশাপাশি এই কবিতার বেঙ্গলি মিনিং তোমাদেরকে দেব, কবিতার পাশাপাশি কোশ্চেন অ্যান্সার তোমরা রেফারেন্স বই থেকে তো পড়বেই, তাছাড়া নোট আমি তোমাদেরকে দিয়ে দেব, এত কিছু। আর এসে কিউ তোমাদের আমি লেখা শিখিয়ে দিলাম। এই এত কিছু করে তবে তোমরা কবিতাটা কমপ্লিট করতে পারবে। মনে রাখো, এই এতটা ডিটেলিং এ কিন্তু 11-12 পড়তে হবে, তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে, এবং মাধ্যমিক থেকে সে অভ্যাসটা তৈরি করতে হয়। চলো।